Realme 12 নয়, Realme 12 Plus 5G নামে নতুন একটা স্মার্টফোন মার্কেট কাঁপাতে আসতে চলেছে বিকজ এই ফোনটাতে Realme 12 Pro Plus এর মতো OIS যুক্ত ক্যামেরা থাকবে পেছনে, যেটা কিনা Realme নাম্বার সিরিজে এই প্রথম। এছাড়া গ্যাস পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপের পাশাপাশি ফ্রন্টে পাওয়া যাবে AMOLED প্যানেলের ডিসপ্লে। তার উপর দিয়ে Dimensity 7000 সিরিজের চিপসেটকে নাকি এবার ইউজ করবে Realme, যেটা কিনা এর আগে তাদের 40,000 টাকা দামের Realme 11 Pro Plus এ ইউজ হয়েছিল। বাট এই ডিভাইসটার প্রাইস কিন্তু 40,000 টাকা হবে না। এই ফোনটার প্রাইস 15 থেকে 20,000 রুপি হবে, আর বাংলাদেশে 20 থেকে 25,000 রুপিতে এই ডিভাইসটা মার্কেট কাঁপাবে। সো Realme 12 Plus 5G ফোনটার ভালো মন্দ আর লঞ্চ ডেট সম্পর্কে জানাচ্ছি আজকের এই ভিডিওতে। তার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। ফার্স্ট অফ অল জানা যাক ফোনটার ডিজাইন সম্পর্কে। পেছনে অবিকল Realme 12 Pro অথবা Pro Plus এর মতো সার্কেল ক্যামেরা হাউজিং এর ডিজাইনের সাথে আসবে এই ফোনটি, যেখানে কিনা ঘড়ির ডিজাইনটাকে অনুসরণ করেই তৈরি করা হবে পেছনের ক্যামেরা হাউজিংটা। আর এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ এবার থাকবে। ডুয়াল ক্যামেরা সেটআপ দিয়ে হতাশ করবে না তারা, তবে হ্যাঁ আল্ট্রাওয়াইড ক্যামেরাটা থাকবে কিনা সেটা এখনো অবধি নিশ্চিত হওয়া যায়নি। পুরোপুরি বক্সি শেপের ডিজাইনের সাথেই আসবে Realme 12 Plus স্মার্টফোনটি। এখানে পেছনে আমরা 50 অথবা 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাকে দেখতে পেতে পারি, যেখানে কিনা OIS এর সুবিধা দিয়ে দেবে তারা। ফ্রন্টে থাকবে 16 মেগাপিক্সেলের সেলফি। এটা হয়তো আমাকে নতুন করে বলতে হবে না, Realme-র ম্যাক্সিমাম স্মার্টফোনে এই সেলফি ক্যামেরাটা ইউজ হয়ে থাকে। আর ফ্রন্ট ডিসপ্লে হিসেবে AMOLED প্যানেলের 90Hz এর ডিসপ্লেকে নাকি ইউজ করতে পারে Realme, তবে রিউমার অনুযায়ী 120Hz এর LCD প্যানেলের ডিসপ্লেও তারা ইউজ করতে পারে, যেহেতু ফোনটার প্রাইস তারা একদম কম রাখবে। তাছাড়া গ্যাস 8GB এবং 12GB এই দুইটা র্যাম ভ্যারিয়েন্টের সাথেই আসতে চলেছে Realme 12 Plus স্মার্টফোনটি। আউট অফ দ্য বক্স Android 14 এর OS-টাকে দেখা যাবে, আর Realme UI এর আপডেট সহ মোটামুটি 3 বছরের সিকিউরিটি প্যাচের আপডেট দিয়ে দেবে এই ফোনটা। তবে হ্যাঁ UI এর মধ্যে বেশ কিছু ফালতু অ্যাপস এবং অ্যাডসের দেখা পাওয়া যাবে, যেগুলোকে কিনা আপনাকে ম্যানুয়ালি অফ করে নিতে হবে যদি আপনি Realme-র ফোন শান্তিমতো ইউজ করতে চান। সত্য কথা বলেছেন। আর চিপসেট হিসেবে Dimensity 7050 এর মতো একটা চিপসেটকে নাকি ইউজ করতে যাচ্ছে তারা, যেটা কিনা এর আগে Realme 11 Pro Plus স্মার্টফোনটাতে ছিল, এবং সেই ফোনটা বর্তমানে মার্কেটে বাংলাদেশে আনঅফিশিয়াল ভাবে 37 থেকে 40,000 টাকা খরচ করে কিনতে হয়। এছাড়া Realme Narzo 60 Pro স্মার্টফোনটাতেও সিমিলার চিপসেট রয়েছে, আর সেই ফোনটাও 30-31,000 টাকা দিয়ে কিনতে হয় আমাদের। সো এ থেকে বোঝা যাচ্ছে যে কতটা পাওয়ারফুল একটা চিপসেট Realme-র অনুযায়ী সেই চিপসেটটাকে ইউজ করবে Realme এবার তাদের একদম বাজেট ক্যাটাগরির একটা স্মার্টফোনে। Realme 12 Plus স্মার্টফোনটা দ্বারা এই চিপসেটের জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স পাওয়া পসিবল হবে, এবং গেমিং এর দিক দিয়েও 60 FPS এ নন স্টপ PUBG খেলা পসিবল হবে। আর ফ্রি ফায়ার গেম তো পানির মতো চলবে। গেমিং এর পাশাপাশি রেগুলার কাজগুলো করার জন্য এই ফোনটা দুর্দান্ত হতে চলেছে। এখানে যারা কিনা ভিডিও এডিটর রয়েছেন তারাও খুব আরামসে ভিডিও এডিটিং করতে পারবেন। আর গ্যাস 128GB সহ 256GB'র ইন্টারনাল মেমোরি থাকবে এই ডিভাইসটায়, তবে সেটা UFS 2.1 ক্যাটাগরির হতে পারে। SD কার্ডের স্লটকেও দিয়ে দেবে Realme 512GB পর্যন্ত SD কার্ডকে এক্সটার্নালি ইউজ করার জন্য। আর সর্বশেষে 5000 থেকে 5500 mAh এর ব্যাটারির সাথে আসতে পারে Realme 12 Plus 5G স্মার্টফোনটি। এখানে 33 ওয়াটের চার্জিং স্পিডকে আমরা দেখতে পেতে পারি। অলরাইট, আগামী 29শে ফেব্রুয়ারি অফিসিয়ালভাবে মালয়েশিয়ার মার্কেটে এই ডিভাইসটাকে সর্বপ্রথম লঞ্চ করবে Realme। এরপরে ইন্ডিয়া সহ বাংলাদেশের মার্কেটেও এই ডিভাইসটা আসতে পারে অফিসিয়ালভাবে, তবে অফিসিয়ালি আসলে বাংলাদেশের মার্কেটে 30,000 টাকার উপরের প্রাইস চলে যেতে পারে। তাই আনঅফিসিয়ালভাবে আমরা 20 থেকে 25,000 টাকা ইজিলি বাংলাদেশে এই ডিভাইসটা পেয়ে যাব।